শুনেন প্রিয় ভাইয়েরা আমার, আপনি এত চমৎকার ভাবে, এত সুন্দর ভাবে জীবন যাপন করছেন, কিন্তু আপনি নামাজ আদায় করছেন না। শুনে নিন তাহলে হযরতে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই ঘনিষ্ঠ একজন সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, হযরত আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দৌড় দিয়ে নামাজে প্রবেশ করতেন। তাকবীর উলার সাথে তিনি নামাজ শুরু করতেন। আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, তখন তিনি দৌড় দিয়ে আবার বাসায় চলে যেতেন। এরকম অবস্থা দেখে সাহাবীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখছি এই কয়েকদিন যাবত হযরত আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মনে হয় দুনিয়ামুখী হয়ে গিয়েছে। সে নামাজে আসে আবার তাড়াহুড়ো করে চলে যায়। দুনিয়া মনে হয় তাকে গ্রাস করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না জেনে তোমরা তার পিছনে কোনো রকম কোনো কথা বলো না, গীবত করো না, কারণ গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক গুনাহ। ঠিক কিনা বলেন? গীবত আমরা করি না? করি কি করি না? আমাদের সমাজের মধ্যে তো এমনও ব্যক্তিত্ব রয়েছে, গীবত না করলে রাতের ঘুমও হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর সমাজের মধ্যে সবচাইতে বেশি গীবত হয় আমাদের মসজিদের হুজুরের নামে। ঠিক কিনা বলেন না? মসজিদের হুজুর হাঁটলেও দোষ, দৌড়ালেও দোষ, মানে দোষের কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ। ঠিক কিনা বলেন? কম খাইলে বলে হুজুর আপনার মনে আরেক জায়গায় দাওয়াত আছে, শান্তি নাই। আর বেশি খাইলে বলে আমাদের হুজুর বেশি খায়, খাইছে। ঠিক কিনা বলেন না? হুজুরের দোষের কোনো শেষ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এই জন্য সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি নিজে আমার সাহাবী আব্দুল্লাহ আল আনসারীর আমি যে বিষয়টাকে আমি কি করব, আমি দেখাশোনা করব, দেখি সে কি বলে, তার সাথে আমি কথা বলবো। এরপরের ওয়াক্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে গিয়ে হাজির। বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম বলে তিনি সম্বোধন করলেন। আমরা যখন কারো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা কি বলবো? কি করা দরকার? সালাম দিব। কি দিব? আরো জোরে বলেন, বাড়িতে কি দিব? সালাম দিব। এটা নবীজির সুন্নাহ। এই জন্য আমরা কি দিব? কারো বাড়িতে গেলে আমরা প্রথমে সালাম দিব। কি দিব? আরো জোরে বলেন না, কি দিব? সালাম দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে গিয়ে সেখানে গিয়ে বাড়ির দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আব্দুল্লাহ আল আনসারীর কোনো উত্তর নাই। নবীজি আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আব্দুল্লাহ আল আনসারীর কোনো উত্তর নাই। নবীজি তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয়বারও কোনো উত্তর নাই। এরপরে নবীজি বললেন, ও সাহাবারা, মনে হয় আব্দুল্লাহ আল আনসারী বাসায় নাই, চলো আরেকদিন আসবো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়ে দিলেন, কিছু দূর আসার পরে এরপরে ভিতর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনেও, সালাম শুনে উত্তর না দেওয়ার কারণে সে অনেক কি হয়ে গিয়েছে, ঘাবড়ে গিয়েছে। এরপরে তাড়াহুড়ো করে তিনি আসলেন। আসার পরে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে। এরপরে নবীজির কাছে দৌড়ায় আসলেন, এসে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নবীজি বললেন, ও আব্দুল্লাহ আল আনসারী, তার মানে আমি তোমাকে 3 বার সালাম দিয়েছিলাম, তুমি মনে হয় 3 বারই সালাম শুনেছো।
তাহলে আব্দুল্লাহ আল আনসারী, আমাকে বলে দাও তুমি কেন সেই সালামের উত্তর দাওনি? এরপরে আব্দুল্লাহ আল আনসারী বললেন, ওগো নবী, আমি আপনাকে এখন এই উত্তর দিতে পারবো না। আপনি যদি আমার ঘরে যেতেন তাহলে আমি আপনাকে সেই উত্তর সরাসরি দেখাতাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আব্দুল্লাহ আল আনসারী, দেখি চলো তুমি কি উত্তর দাও। নবীজিকে আব্দুল্লাহ আল আনসারী ঘরে ঢুকালেন। ঘরে ঢুকিয়ে তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 3 বার সালাম দিয়েছিলেন। এই দেখেন আমার দরজা পার হওয়ার সাথে সাথে একটি আমি গর্ত খুঁড়েছি, যেই গর্তের মধ্যে আমি এতক্ষণ ঢুকেছিলাম। ওগো নবী, আমি সেখানে ছিলাম, উলঙ্গ অবস্থায় ছিলাম, আমার শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না। ওগো নবী, আমার শরীরের মধ্যে এখন যে কাপড়টি দেখছেন, আমার পুরো পরিবারের মধ্যে একটি মাত্র কাপড় রয়েছে। আল্লাহু আকবার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনি যখন আমাকে সালাম দিলেন আমি এই গর্তের মধ্যে ছিলাম, আমার স্ত্রী নামাজ আদায় করছিলেন। ওগো নবী, যেদিন থেকে আপনি আমাদেরকে নামাজের কথা শুনিয়েছিলেন, আমি আমার স্ত্রীকে এসে বললাম, ও আমার স্ত্রী, নবীজি বললেন মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহু আকবার। নবীজি বললেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই জন্য আমার স্ত্রী সব সময় জান্নাতের নেশায় নামাজ আদায় করার জন্য সব সময় অপেক্ষায় থাকতো। ওগো নবী, আমি মসজিদে যেতাম, সবার শেষে যেতাম, আমি মসজিদে যেতাম, আমার স্ত্রী এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকতো, কোনো কাপড় চোপড় ছাড়া। ওগো নবী, আমি যখন আপনি সালাম ফিরাতেন তখন আমি আবার দৌড় দিয়ে আসতাম, আসার পরে আমি গর্তের মধ্যে ঢুকে যেতাম, আর এই কাপড়খানা আমার স্ত্রীকে দিয়ে দিতাম, সেই কাপড় পরে সে নামাজ আদায় করতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার স্ত্রী এতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করছিলেন। ওগো নবী, আমি গর্তের মধ্যে ছিলাম, এই জন্য আমি কি করতে পারি না, আমি আপনার সালামের উত্তর দিতে পারি নাই। ওগো নবী, আমাকে মাফ করে দিন। ওগো নবী, আমার তো সামর্থ্য নেই, আমার কোনো সামর্থ্য নেই আর একটু কাপড় কেনার মতো। এখন আমার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ রংমহলের মধ্যে এমন কোন গরিব মানুষ আছে নাকি যার কিনা একের অধিক কাপড় চোপড় নাই? আছে? এমন আছে? আব্দুল্লাহ আল আনসারীর মতো এমন আছে? আল্লাহু আকবার কাবীরা। তাহলে আমাকে বলেন, নামাজ আমরা পড়ি, নামাজ আমরা আদায় করছি তো? করছি? কয়জন করছি? আজকে ইশারের নামাজে মসজিদ ফুটছিল না? মসজিদ পুরোপুরি হয়েছিল? জুমার সময় তো পুরোপুরি হয়ে যায় মনে হয়, তাই না? জুমার সময় পুরোপুরি হয়ে যায় না? হয়ে যায়। কিন্তু আমাদের অন্যান্য ওয়াক্তের মধ্যে এই অবস্থা কেন? আমি এতটুকু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, মুসলমানরা যদি সিংহের মতো গর্জন দিয়ে যদি 313 জন যদি 1000 জনের বিরুদ্ধে যদি সিংহের মতো লড়াই করতে পারে, আজকে এই দক্ষিণ রংমহলের হাজার হাজার মানুষের মধ্য থেকে যে কয়েকজন আজকে আপনারা এখানে এসেছেন, তারাও সিংহের মতো গর্জন দিবেন শেষ পর্যন্ত। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমি একটি আয়াতের ছোট্ট একটি অংশ আমি তিলাওয়াত করেছি, একটি হাদিস পড়েছি। সেখানে এই আয়াত এবং হাদিসের যে মূল উদ্দেশ্য, যে বিষয়, সেই বিষয়ের একটি নাম রয়েছে, সেই বিষয়কে আমি সিলেক্ট করেছি। সেই বিষয়ের নাম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে বর্তমান জামানার ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে বর্তমান জামানার কি ফিতনা। আসুন আমরা জেনে নেই ফিতনা কি, জানার দরকার আছে না নাই? আমরা তো সকলেই জানি যে আমাদের সমাজের মধ্যে কিছু হলেই তুই ফিতনা ছড়াচ্ছ, এরকম কথা আমরা বলি কি বলি না? কিন্তু ফিতনা আসলে কি, এবং কয়েকটি ফিতনা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? আমরা অল্প অল্প থাকি,
আমরা অল্প থাকি, সমস্যা নেই। আজকের এই মাহফিল থেকে যদি একজন ব্যক্তি যদি একটি আমল নিয়ে যদি ফিরে যেতে পারে, তাহলে এই মাহফিল সাকসেস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর কি লাগে? আর কি লাগে? একজন মানুষ যদি এক মাহফিল থেকে প্রত্যেক বছর যদি হেদায়েত প্রাপ্ত হয়, প্রত্যেক বছর যদি এক একজন করে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাহলে এই সমাজের রূপ যিনি চেঞ্জ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, ফিতনা, ফিতনা শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে পরখ করা, পরীক্ষা করা। শব্দের অর্থ কি? সবাই বলেন না, শব্দের অর্থ কি? পরীক্ষা করা। শব্দের অর্থ কি? পরীক্ষা করা। আমি যদি এর সংজ্ঞা দেই, এটা কাহাকে বলে? ফিতনা কাহাকে বলে? আমি যদি বলি ফিতনা কাহাকে বলে, আপনারা কি মনোযোগ দিয়ে শুনছেন? ফিতনা শব্দের অর্থ কি? সবাই বলেন না, ফিতনা শব্দের অর্থ কি? পরীক্ষা করা, পরখ করা, যাচাই করা। এটা কাহাকে বলে? ফিতনা কাহাকে বলে? ফিতনা হচ্ছে তাকে বলে যে দুনিয়ার জমিনের মধ্যে আপনার চোখের সামনে লোভনীয় অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করে সহ্য করবেন। কার জন্যে? আল্লাহর জন্যে। আর এর মধ্যেই বিপদ আসবে আপনার কাছে। আপনার কাছে অনেক লোভনীয় অনেক অফার আসবে, কিন্তু আপনি হারামকে হারাম মনে করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধরার নামই হচ্ছে কি? ফিতনাতে আপনি উত্তীর্ণ হয়ে যাওয়া। এই ফিতনার মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? যাচাই করবেন, বাছাই করবেন। এটাকে কি বলে? ফিতনা বলে। এটাই কি বলে? ফিতনা বলে। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভবিষ্যৎবাণী দিলেন। তিনি বলছেন যে ভবিষ্যতে আমার পরবর্তী সময়ে এমন একটা জামানা আসবে, যে জামানার মধ্যে মানুষ ফিতনার মধ্যে ডুবে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে তিনি বলে দিলেন স্পষ্ট করে, ইন্নী লারাল ফিতানা তাকউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভবিষ্যতে এমন একটি সময় আসবে, যেই সময়টাতে বৃষ্টির মতো করে মানুষের ঘরে ঘরে ফিতনা প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। যদি বলেন কিভাবে, সেটি হচ্ছে নবীজি এটা আপনাকে ইঙ্গিত দিলেন, বৃষ্টি যেমন করে ফোঁটার দিক থেকে অগণিত হয়ে যায়, ফোঁটা গণনা করা সম্ভব হয় না, ঠিক তেমনি ভাবে ফিতনাও একের পর এক আসতে থাকবে, গণনা করা সম্ভব হবে না। যেমনি করে বৃষ্টি এক ধাপ পেরিয়ে অন্য ধাপে, যেমনি করে বৃষ্টি আসে, যখন সিজন আসে অনেক সময় দেখা যায় বৃষ্টি হতে হতে জলাশয় হয়ে যায়, কেজি মাপা যায় না, একের পর এক অগণিত বৃষ্টি হতে থাকে। ঠিক তেমনি ভাবে নবীজি বললেন, ঠিক তেমনি ভাবে আমার জামানার লোকেরা, আমার উম্মতেরা এমন ফিতনার সম্মুখীন হয়ে যাবে, যে ফিতনা গণনা করা সম্ভব হবে না, যে ফিতনা একের পর এক আসতে থাকবে, মানুষের ঘরে প্রবেশ করবে, মানুষজন ফিতনার মধ্যে ডুবে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন, হায় রে হায়, মানুষগুলো তো ফিতনার মধ্যে ডুবে যাবে, আমার উম্মতদের কি অবস্থা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তিত থাকতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলুল আহজান দাইমাল ফিকির। নবীজি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সব সময় চিন্তিত থাকি আমার উম্মতদের জন্য, এই জন্যে যে তারা ফিতনার মধ্যে ডুবে যাবে, এই জন্যে যে আমার উম্মতদের কি অবস্থা হবে, সব সময় তিনি ভারাক্রান্ত থাকতেন। তার এই অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা শুআরা এর ৩ নম্বর আয়াতে চমৎকার করে বলে দিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
ওগো নবী, লোকেরা ঈমান আনছে না, লোকেরা আপনার কথা শুনছে না, লোকেরা যদি আপনার কথা না শুনে আপনি কি করবেন? ওগো নবী, আপনি এত ভারাক্রান্ত হয়েন না, আপনি এত টেনশন কইরেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপমা দিচ্ছেন উম্মতদের উদ্দেশ্যে। নবীজি বললেন, আমার উপমা হচ্ছে এমন ব্যক্তির মতো যে ব্যক্তিটা কিনা নিজে এসে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালানোর পরে পোকা মাকড়গুলো সেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া শুরু করলো। আমরা যখন আগুন জ্বালাই, আগুন জ্বালানোর পরে পোকা মাকড়গুলো আসে কি আসে না? আগুনের মধ্যে কি দেয়? ঝাঁপ দিয়ে দেয়। আগুনের মধ্যে কি দেয়? ঝাঁপ দেয় কি দেয় না? ঠিক তেমনি ভাবে নবীজি বললেন, আমার উপমা হচ্ছে এমন একজন লোক, যে লোকটি কিনা আগুন জ্বালাবে, আগুন জ্বালানোর পরে আগুন জ্বালানোর পরে পোকামাকড়গুলো সে আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আমি তাদেরকে, লোকটি সেই পোকামাকড়গুলোকে কি করতে চায়? রক্ষা করতে চায়, কিন্তু পোকামাকড়গুলো কোনোভাবেই কি করতে চায় না, নিজেদেরকে হেফাজত করতে চায় না। সেই লোকটির বাধা মারে না, তারা সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আমিও আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে চাই। তাদেরকে আমি হাত জোর করে বলি, তাদেরকে আমি কোমর ধরে বলি, কিন্তু তারা কি করতে চায়? আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়, তারা জাহান্নামের মধ্যে নিপতিত হতে চায়। তারা কোনো তারা হেফাজত করতে চায় না নিজেদেরকে। তারা সব সময় চাইবে শুধু কিভাবে করে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যায়, কিভাবে তারা আল্লাহর কথা না শুনে মানুষের কথা শুনে এবং আড্ডাবাজিতে ব্যস্ত থাকে। মাহফিলের আয়োজন হয়, মাহফিলের মধ্যে তারা আসে না। আল্লাহর হেদায়েত প্রাপ্ত যে কিতাব আমাদের জন্য দেয়া হয়েছে, যে কিতাব আমাদের হেদায়েত প্রাপ্তির জন্য দেয়া হয়েছে, সেই কিতাবের কথা শুনতে আসে না। সেই লোকদের কথা নবীজি বারবার করে স্পষ্ট করে বলে দিলেন, ও ভাইয়েরা, আপনারা যদি ফিতনা সম্পর্কে না জানেন, না বুঝেন, আপনারা যদি নবীর হাদিসগুলো না শুনেন, আল্লাহর কিতাব সম্পর্কে যদি না জানেন, তাহলে কিভাবে হবে? দিন যদি আপনারা না বুঝেন, দিন যদি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে ফিতনা এমন ভাবে আসবে আর আপনাকে এমন ভাবে ঘিরে ধরবে, তখন আপনি কোনো দিকে যাওয়ার চান্স থাকবে না। আপনার আমার দিকে মনোযোগ আছে তো? মনোযোগ আছে? মনোযোগ আছে? প্রিয় ভাইয়েরা আমার, আসেন এবার আমরা ফিতনা সম্পর্কে জানি। কয়েকটা ফিতনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বরে দুই দলের মধ্যে অথবা দুই জনের মধ্যে, দুই মুসলমান ভাইয়ের মধ্যে লড়াই হবে। কি হবে? সবাই বলেন না, কি হবে? লড়াই হবে। এটাও একটি কি হয়ে যাবে? ফিতনা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই। একজন ভাই আরেকজন ভাইয়ের কখনো খারাপ চাইতে পারে? আরো জোরে বলেন না, পারে? আপনারা কিন্তু আমাকে কথা দিয়েছিলেন আপনারা সিংহের মতো গর্জন দিবেন। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের খারাপ চাইতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। আপনার আপন ভাই, আপনি কি আপনার ভাইয়ের খারাপ চাইতে পারেন? হ্যাঁ, পারেন নাকি? না। ঠিক যেমনি ভাবে আপনার ভাইকে যদি কেউ আঘাত করলে আপনার যেমনি করে লাগার কথা, আমার মতে, রাসূলের মতে, আল মুসলিমু আখুল মুসলিম, এই হাদিসটার মর্মার্থ হচ্ছে আপনার মুসলমান ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, এজন্য একতাবদ্ধ হয়ে সমাজে বসবাস করা। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করছি? আমাদের তো এখন ভাইয়েও ঠিক নাই। ঠিক কিনা বলেন না? ভাই ঠিক আছে? ঠিক আছে? রক্ত সম্পর্কীয় ভাইয়ের সাথেও আমাদের এখন ঠিক নাই। আমরা এখন ভাইয়ে লড়াই করি, আমরা এখন মুসলমান লড়াই করি, আমরা এখন যেখানেই যাচ্ছি সেখানে মুসলমান হানাহানিতে ব্যস্ত। এটা দেখে কাফির মুশরিক মুরতাদরা মজা নেয়, তারাও সুযোগের অপেক্ষায় থাকে কখন তারা সুযোগ পায়। কিন্তু আহারে আমরা মুসলমানরা সেটা আমরা বুঝতে চাই না।
দেখেন, আপনি বাংলাদেশের যে প্রান্তেই যাবেন সেখানেই দেখবেন যে একজন মুসলমান অন্য মুসলমানের ক্ষতি করতে ব্যস্ত হয়ে পড়েছে। আপনি যেখানেই যাবেন না কেন, একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে হত্যা করছে। আপনি যেখানেই যাবেন না কেন সেখানেই দেখবেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভালো কিছু চায় না, ঠিক কিনা বলেন? আপনাদের গ্রামে আমাদের গ্রামেও ঠিক তেমনি একই অবস্থা। একজন মুসলমান অন্য মুসলমানের পিছনেই লেগে আছে। কেউ কারো ভালো দেখতে পারতেছে? পারছে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দুজন মুসলমান তরবারি নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তাদের মধ্যে যদি একজন কি হয়ে যায়, নিহত হয়ে যায়, হত্যার শিকার হয়ে যায়, নবীজি বললেন দুইজনেই জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এক সাহাবী কৌতূহলবশত নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, আমাকে বলে দিন, যে ব্যক্তি মানলাম, যে ব্যক্তি হত্যার শিকার হলো, যে ব্যক্তি হত্যা করেছে সে জাহান্নামে চলে যাবে। ওগো নবী, আমাকে বলে দিন, যে ব্যক্তি হত্যার শিকার হলো সে কেন জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার কারণ হচ্ছে দুজনেই তারা একজন আরেকজনকে খুন করার জন্য তলোয়ার হাতে নিয়েছিল, কিন্তু একজন পরাস্ত হয়ে গিয়েছে, কৌশলে পারেনি। যদি তার থেকে যে ব্যক্তি কিনা কি হয়েছে, হত্যার শিকার হয়েছে, সে যদি কৌশলে পারদর্শী হতো, সে অপরজনকে খুন করে ফেলতো। এই জন্য দুইজনকে যিনি জাহান্নামে দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এত আস্তে, আরো জোরে বলেন না, তিনি কে? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটি যুগ আসবে যে যুগের মধ্যে হত্যা বেড়ে যাবে, লুণ্ঠন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আরো জোরে বলেন, কি বেড়ে যাবে? হত্যা বেড়ে যাবে, লুণ্ঠন বেড়ে যাবে। আজকেও আমার বাড়ি হচ্ছে ফেনী। আজকেও আমি দেখলাম আমার বাড়ির শহরে অর্থাৎ ফেনী টাউনে একবারে মিডলে একটা দিঘি আছে, রাজারাজির দিঘি। তো সকালে একটা লাশ ভেসে উঠেছে। কি ভেসে উঠেছে? লাশ ভেসে উঠেছে। তো স্থানীয়রা তখন কি করেছে, পুলিশের কাছে খবর দিয়েছে, পুলিশ এসেছে। বিকালে লাশটি শনাক্ত করা হয়েছে। জানা গেল লোকটি ছিল একজন মিস্ত্রি, তার বাড়ি ছিল ঢাকা গাজীপুর। সে গতকালকে রাত্রেই ফেনীতে এসেছে কাজের উদ্দেশ্যে। তার মানে সে জানে না তাকে কি জন্য হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? সে জানে না তাকে কি জন্য হত্যা করা হয়েছে। সে বুঝে নাই সে হত্যার শিকার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই জানিয়ে দিয়েছিলেন, এমন একটি যুগ আসবে যে হত্যা বেড়ে যাবে, লুণ্ঠন বেড়ে যাবে, ঠিক কিনা বলেন না? আপনাদের দিকে হয় না? খবর পাওয়া যায়? প্রিয় ভাইরা আমার, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি আইয়ামা ইরফাউ ফিহাল ইলম ওয়া ইয়ানসিলু ফিহাল জাহাল ওয়া ইয়াকথুরু ফিহাল হারজ ওয়াল কতল। নবীজি বললেন, এমন একটি যুগ আসবে যে যুগে কোনো জ্ঞান থাকবে না। এমন একটি যুগ আসবে যে যুগে ইলমকে, জ্ঞানকে তুলে নেওয়া হবে। নবীজি বললেন, ওয়ায়াকসুরু ফিহাল হারজ, সেই যুগে হারজের সংখ্যা বেড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারজ মানে কি? এটা তো বুঝলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারজ মানে হচ্ছে হত্যা করা, লুণ্ঠন করা।
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটি যুগ আসবে যে যুগে মশা মাছির চাইতেও মানুষকে মূল্যহীন মনে করা হবে। নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলেন না? যে লোকটিকে আজকে সকালে পাওয়া গিয়েছে, সেই লোকটি কেমন একটা নৃশংসতার শিকার, তাকে মেরে ফেলা হলো, এরপরে দিঘির মধ্যে ফেলে দেওয়া হলো। কোথায় বাড়ি কোথায় ঘর সেও জানতো না, কেন তাকে হত্যা করা হচ্ছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি আলান নাস ইয়াউমুন লা ইয়াদরিল কাতিল ফিমা কাতাল ওয়ালাল মাকতুল ফিমা কুতিল। নবীজি বললেন, এমন একটি যুগ আসবে যে যুগে মানুষ জানবে না তাকে কি কারণে হত্যা করা হচ্ছে। এমন একটি যুগ আসবে খুনি নিজেও জানবে না সে কি কারণে ওই মানুষটাকে খুন করছে। ঠিক কিনা বলে? আমাদের দেশে খুনিও জানে না তাকে সে কি কারণে লোকটিকে খুন করবে, এবং যে খুনের শিকার হচ্ছে সেও জানে না সে কি কারণে খুনের শিকার হচ্ছে। ঠিক কিনা বলেন? লোকটিও জানতো না সে কি কারণে খুন হয়ে যাচ্ছে। কোথায় বাড়ি কোথায় ঘর, এসেছিল কাজের সন্ধানে, এসে দেখলো তাকে লুণ্ঠন করা হচ্ছে। এমন সময় তাকে মেরে ফেলা হলো। সকালে উঠলো ভাসমান একটি লাশ, লোকেরা দেখলো, দেখে পুলিশকে জানালো। এভাবেই চলে যাচ্ছে আমাদের দিনকাল। ঠিক কিনা বলেন? কিছু কথা বলবো এখন। আমার সামনে যে কয়েকজনই আছেন, এক একজন বাংলাদেশের প্রেক্ষাপটে এক একজন মতাদর্শে আছেন কি আছেন? ঠিক কিনা বলেন না? কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন। ঠিক কিনা বলেন? কেউ জাতীয় পার্টি করেন, কেউ ইসলামী আন্দোলন করেন, আমার কিছু ভাইয়েরা অন্যান্য দল করেন, কেউ জমিয়ত করেন। যে একটা পছন্দের ব্যক্তিত্ব আছে না নাই? আছে না নাই? সবাই সব জায়গায় আছে। কিন্তু আমাদের আলেমদের, আমাদের সাধারণ জনগণের একটাই চাওয়া পাওয়া রয়েছে, একটাই চাওয়া পাওয়া রয়েছে। সেটি হচ্ছে, ততদিন পর্যন্ত আপনার এলাকায়, আপনার দেশে, আপনার সমাজে, আপনার উপজেলায়, আপনার জেলায় ততদিন পর্যন্ত গুম খুন বন্ধ হবে না, যতদিন পর্যন্ত গুম খুনের বিচারগুলো কোরআনের মাধ্যমে না হবে। ঠিক কিনা বলেন? ততদিন পর্যন্ত আপনার সমাজ, আপনার রাষ্ট্র পরিবর্তন হবে না, যতদিন পর্যন্ত কোরআনী আইনের মাধ্যমে বিচার করা না হবে। ঠিক কিনা বলেন? এখন আপনারা আমাকে বলতে পারেন, হুজুর এটা তো একপাক্ষিক হয়ে গেল। এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? বাংলাদেশি প্রেক্ষাপটে আমি বলছি, বাংলাদেশি প্রেক্ষাপটে। হুজুর এটা কি হয়ে গেল? আপনারা বলেন না কি হয়ে গেল? একপাক্ষিক হয়ে গেল। হুজুর আপনি এক দলের কথা বললেন না। আমি বলবো না, আমি বলবো না। কোরআনটা কি শুধু জামায়াতে ইসলামীর জন্য এসেছে? বলেন না কেন? কোরআন কি শুধু জামাতের জন্য এসেছে? কোরআন কি শুধু হেফাজতে ইসলামের জন্য এসেছে? কোরআন কি শুধু ইসলামী আন্দোলনের জন্য এসেছে? কোরআন কি শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য এসেছে? কোরআন কি শুধু জামিয়াতের জন্য এসেছে? কোরআন এসেছে বিএনপির জন্য যেমন এসেছে, জামাতের জন্য তেমন এসেছে। কোরআন যেমনি করে আপনার সমাজের জন্য এসেছে, ঠিক তেমনি ভাবে পুরো বাংলাদেশের জন্য এসেছে। কোরআন যেমনি করে আলেমদের জন্য এসেছে, ঠিক তেমনি ভাবে সাধারণ জনগণের জন্য এসেছে। কোরআন আপনার আমার মুসলমানের জন্য যেমনি ভাবে এসেছে, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে সবার জন্য যিনি উন্মুক্ত করে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। কোরআনটা শুধুমাত্র আমাদের জন্য সীমাবদ্ধ নয়, কারণ আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যারা এই কিতাবের মধ্য থেকে মুত্তাকি হতে চায়, হেদায়েত প্রাপ্ত হতে চায়, তাদের জন্য এই কোরআনকে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এখানে ভাগ করে দেওয়া হয়েছে, ভাগ করছে, ভাগ করছে। এটা জামাতের জন্য বলছে, এটা আওয়ামী লীগের জন্য বলছে, বিএনপির জন্য বলছে, জাতীয় পার্টির জন্য বলছে? তাহলে কার? কার? সবাই বলেন এটা আমাদের সবার। এটা কার? কোরআনটা আমাদের জন্য। কার জন্যে? আরো জোরে বলেন না কার জন্যে? আমাদের জন্যে। কোরআনটা কাদের জন্যে?
আমাদের জন্য। আরো জোরে বলেন, কোরআনটা কাদের জন্যে? আমাদের জন্য। কি জন্যে? আমাদের জন্য তো ঠিক আছে, কি জন্যে? আমরা যেন আল্লাহ তাআলার কি করতে পারি? গুণগান গাইতে পারি। আমরা যেন ইবাদত সুন্দরভাবে করতে পারি। আমাদের চলাফেরায় যেন কোনো রকম ঘাটতি না থাকে। আমাদেরকে জীবন বিধান হিসাবে যিনি কোরআন দিয়েছেন, সিলেবাস দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন, স্কুলে পড়াচ্ছেন। যখন স্কুল অথবা মাদ্রাসায় পড়াচ্ছেন, জানুয়ারিতে আপনি ভর্তি করেন, ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠান থেকে একটি সিলেবাস দেয়া হয় কি হয় না? সেই সিলেবাসের আলোকে আপনার সন্তানকে মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে পড়াশোনার তাগাদা দেয়া হয়। আপনিও আপনার সন্তানকে সেই সিলেবাস অনুযায়ী যদি পড়ান, তাহলে বার্ষিক পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষায় ভালো একটি রেজাল্টের মাধ্যমে সে ভালো কি করতে পারবে? রোল নাম্বার আগাতে পারবে বা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনি যদি সেই সিলেবাসকে যদি বাহিরে বাদ দিয়ে আপনি যদি বাহিরে টোটা করেন, টোটো কোম্পানির ম্যানেজার হন, তাহলে আপনি কি ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন? পারা সম্ভব? আপনার সন্তান কি রোল নাম্বার 1 যাবে, নাকি টোটো কোম্পানির ম্যানেজারই করবে? কোনটা? আরো জোরে বলেন না, কোনটা? স্কুলে যাবে, প্রতিষ্ঠানে যাবে, একবারে পিছনের টেবিলে বসে আসবে, হুজুর আজকে পড়া নিবে না, আমার সিরিয়াল আসবে না, ক্লাসের সময় চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্যে আমাদেরকে গাইডলাইন হিসেবে যে কিতাব দেয়া হয়েছে, চিল্লায় বলেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কিতাবের নাম কি? সেটা বিএনপির জন্য দেয়া হয়েছে, বিএনপির জন্য দেয়া হয়েছে, আওয়ামী লীগের জন্য দেয়া হয়েছে, জাতীয় পার্টির জন্য দেয়া হয়েছে, জামাতে ইসলামীর জন্য দেয়া হয়েছে, জমিয়তে ইসলামীর জন্য দেয়া হয়েছে, হেফাজতে ইসলামীর জন্য দেয়া হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য দেয়া হয়েছে, এবং বাংলাদেশে যতগুলো বাম রাম নাস্তিক সংগঠন আছে সবার জন্য কোরআনকে যিনি উন্মুক্ত করেছেন তিনি কে? আল্লাহ। সুতরাং আমরা আমাদের সাধারণ জনগণের আশা এবং প্রতীক্ষা কি আপনারা একটু দেখে নেন। আমাদের সাধারণ জনগণের আশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে, আপনারা যেই দলই সরকার গঠন করেন না কেন, বা আমরা চাই সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক। ঠিক কিনা বলেন? সবাই মিলে একতাবদ্ধ হয়ে কে কি কোন দল করলো সেটা আমরা দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে এই বাংলার জমিন থেকে লুট করা বন্ধ হয়ে যাবে, লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, এই বাংলার জমিন থেকে বন্ধ হয়ে যাবে খুন, এই বাংলার জমিন থেকে বন্ধ হয়ে যাবে রাহাজানি, এই বাংলার জমিন থেকে বন্ধ হয়ে যাবে যত রকম অশ্লীল অসাধারণ কাজ রয়েছে, যত রকম খারাপ কাজ রয়েছে, সব রকম খারাপ কাজ দূরীভূত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? চুরি করলে চুরির শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? ডাকাতি করলে ডাকাতির শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার বাংলার জমিনে চোরদেরকে কি করা হয় না? গ্রেফতার করা হয়। আমরা চোর ধরে দিলে এখান দিয়ে ধরে নিয়ে গিয়ে হুজুর ওইখান দিয়ে ছাড়ে দেয়। আমরা চোর ধরে দিলে এখান দিয়ে ধরে দিলে ওইখান দিয়ে ছেড়ে দেয়। আমরা যদি মাদক কারবারিকে ধরে দেই, মাদক কারবারিকে এখান দিয়ে ধরে নিয়ে ওই দিক দিয়ে ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন না? আমরা যদি লুণ্ঠনকারীকে ধরে দেই, তাহলে এখান দিয়ে ধরে ওইখান দিয়ে ছেড়ে দেয়। এটা আর কত কাজ? ঠিক কিনা বলেন? আমরা চাই এমন একটি ঐক্যবদ্ধ রাজনীতি, এমন একটা সুন্দর চমৎকার রাজনীতি, এমন একটা সুশীল সুন্দর বাংলাদেশ, যেই বাংলাদেশের মধ্যে কোনো লুণ্ঠন থাকবে না, কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। ঠিক কিনা বলেন? কিন্তু চোর ডাকাতকে ছেড়ে দিয়ে আমরা গত কয়েক বছরে দেখেছি কোন চোরকে শাস্তি দেওয়া হয় নাই, শাস্তি দেওয়া হয়েছে আলেম ওলামাদেরকে। ঠিক কিনা বলেন? কোন লুণ্ঠনকারীকে শাস্তি দেওয়া হয় নাই, শাস্তি দিয়েছে আমার আলেমদেরকে। ঠিক কিনা বলেন? কোন ডাকাতকে শাস্তি দেওয়া হয় নাই, তারা সুন্দরভাবে লেভেল প্লেইং করে চলেছে। কিন্তু আমার আলেমদেরকে কোথায় রেখেছে? জেলে রেখেছে। ঠিক কিনা বলেন? কত রকম টর্চার করা হয়েছে, টর্চার সেলে রাখা হয়েছে, কাউন্টার টেররিজম দেওয়া হয়েছে, এর থেকে লাঞ্ছনা কত কিছু করেছে। কিন্তু সম্মান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আমাদের কত আলেম ওলামার বিরুদ্ধে কত অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু সম্মান যার হাতে, যতই দুনিয়া তাকে অপবাদ দেখ না কেন, সম্মান যার হাতে তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে?
আল্লাহর হাতে। সুতরাং দুনিয়ামুখী নয়, বরং আল্লাহর জন্য কাজ করুন, দেখবেন আল্লাহ আপনার জন্য সব সহজ করে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দুই নাম্বার সেটি হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষজন নামাজের মধ্যে ডাকাতি করবে। নাউজুবিল্লাহ বলেন না। মানুষজন নামাজের ক্ষেত্রে কি করবে? ডাকাতি করবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে। কি করবে? গাদ্দারি করছি না? চিন্তা করেন না একটু। আল্লাহ বললেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। আল্লাহ বললেন, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে এসো। আমাদের মনে হয় কল্যাণের দরকার নেই। কল্যাণের দরকার আছে? আরো জোরে বলেন না, আছে? আমাদের ভালোর দরকার আছে। আল্লাহ বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে চাচ্ছি, হে আল্লাহ আমাকে সহজ সরল সঠিক সুন্দর পথ দেখিয়ে দেন। আমাদের মনে হয় এই পথটার দরকার নেই। দরকার আছে? আরো জোরে বলেন না, আছে? কই আছে? থাকলে এই মাহফিলের এই অবস্থা হতো? জোরে বলেন না, মাহফিলের এই অবস্থা হতো না তো। মাহফিলের এই অবস্থা হতো না। আমাদেরকে আল্লাহ বললেন, হে আমার বান্দা, তোমরা নামাজ কায়েম করো। আমরা বললাম আমাদের নামাজ কায়েম করার দরকার নেই। আমাদেরকে আল্লাহ বললেন, হে আমার বান্দা, তোমরা সুদ খেও না। আমরা বললাম না, আমি সুদকে আপন করে নিয়েছি, এটাতে লাভ বেশি। আমাদের আল্লাহ বললেন, হে আমার বান্দা, তোমরা ঘুষ খেও না। আর আমাদের সরকারি অফিসগুলোতে আমার মুসলমান ভাইরা সুদকে বেশি আপন করে নিয়েছে। ঠিক কিনা বলেন না? আমাদের আল্লাহ বললেন, হে আমার বান্দা, তোমরা চুরি করো না। আর আমরা চুরিতে এক্সপার্ট হয়ে গিয়েছি। ঠিক কিনা বলেন না? তাহলে আল্লাহর বিপরীতেই তো যাচ্ছি। আল্লাহর পক্ষে যাচ্ছি। আরো জোরে বলুন, আল্লাহর পক্ষে যাচ্ছি। সবসময় আল্লাহর বিপরীতেই কাজ করছি। অথচ আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কি জন্যে? তার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন না? তার ইবাদত করার জন্য। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটি যুগ আসবে, মানুষজন নামাজের ক্ষেত্রে ডাকাতি শুরু করে দিবে। নামাজকে তারা মূল্যায়নই করবে না। আসলে আমরা নামাজ পড়ছি, নামাজ আদায় করছি? আদায় তো করছি না। শুনেন প্রিয় ভাইয়েরা আমার, আপনি এত চমৎকার ভাবে, এত সুন্দর ভাবে জীবন যাপন করছেন, কিন্তু আপনি নামাজ আদায় করছেন না। শুনে নিন তাহলে হযরতে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই ঘনিষ্ঠ একজন সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, হযরত আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দৌড় দিয়ে নামাজে প্রবেশ করতেন। তাকবীর উলার সাথে তিনি নামাজ শুরু করতেন। আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন, তখন তিনি দৌড় দিয়ে আবার বাসায় চলে যেতেন। এরকম অবস্থা দেখে সাহাবীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখছি এই কয়েকদিন যাবত হযরত আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মনে হয় দুনিয়ামুখী হয়ে গিয়েছে। সে নামাজে আসে, আবার তাড়াহুড়ো করে চলে যায়। দুনিয়া মনে হয় তাকে গ্রাস করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না জেনে তোমরা তার পিছনে কোনো রকম কোনো কথা বলো না, গীবত করো না, কারণ গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক গুনাহ। ঠিক কিনা বলেন? গীবত আমরা করি না? করি না? আমাদের সমাজের মধ্যে তো এমনও ব্যক্তিত্ব রয়েছে, গীবত না করলে রাতের ঘুমও হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর সমাজের মধ্যে সবচাইতে বেশি গীবত হয় আমাদের মসজিদের হুজুরের নামে। ঠিক কিনা বলেন না? মসজিদের হুজুর হাঁটলেও দোষ, দৌড়ালেও দোষ, মানে দোষের কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন?
কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ, ঠিক কিনা বলেন? কম খাইলে বলে হুজুর আপনার মনে আরেক জায়গায় দাওয়াত আছে, শান্তি নাই। আর বেশি খাইলে বলছে আমাদের হুজুর বেশি খাই, খাইছে, ঠিক কিনা বলেন না? হুজুরের দোষের কোনো শেষ নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এই জন্য সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি নিজে আমার সাহাবী আব্দুল্লাহ আল আনসারীর আমি যে বিষয়টাকে আমি কি করব, আমি দেখাশোনা করব, দেখি সে কি বলে, তার সাথে আমি কথা বলবো। এরপরের ওয়াক্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে গিয়ে হাজির। বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম বলে তিনি সম্বোধন করলেন। আমরা যখন কারো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা কি বলবো, কি করা দরকার? সালাম দিব। কি দিব? আরো জোরে বলেন, বাড়িতে কি দিব? সালাম দিব। এটা নবীজির সুন্নাহ। এই জন্য আমরা কি দিব? কারো বাড়িতে গেলে আমরা প্রথমে সালাম দিব। কি দিব? আরো জোরে বলেন না, কি দিব? সালাম দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে গিয়ে সেখানে গিয়ে বাড়ির দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আব্দুল্লাহ আল আনসারীর কোনো উত্তর নাই। নবীজি আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আব্দুল্লাহ আল আনসারীর কোনো উত্তর নাই। নবীজি তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয়বারও কোনো উত্তর নাই। এরপরে নবীজি বললেন, ও সাহাবারা, মনে হয় আব্দুল্লাহ আল আনসারী বাসায় নাই, চলো আরেকদিন আসবো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়ে দিলেন, কিছু দূর আসার পরে এরপরে ভিতর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনেও, সালাম শুনে উত্তর না দেওয়ার কারণে সে অনেক কি হয়ে গিয়েছে, ঘাবড়ে গিয়েছে। এরপরে তাড়াহুড়ো করে তিনি আসলেন। আসার পরে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে। এরপরে নবীজির কাছে দৌড়ায় আসলেন, এসে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নবীজি বললেন, ও আব্দুল্লাহ আল আনসারী, তার মানে আমি তোমাকে 3 বার সালাম দিয়েছিলাম, তুমি মনে হয় 3 বারই সালাম শুনেছো। তাহলে আব্দুল্লাহ আল আনসারী, আমাকে বলে দাও তুমি কেন সেই সালামের উত্তর দাওনি? এরপরে আব্দুল্লাহ আল আনসারী বললেন, ওগো নবী, আমি আপনাকে এখন এই উত্তর দিতে পারবো না। আপনি যদি আমার ঘরে যেতেন তাহলে আমি আপনাকে সেই উত্তর সরাসরি দেখাতাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আব্দুল্লাহ আল আনসারী, দেখি চলো তুমি কি উত্তর দাও। নবীজিকে আব্দুল্লাহ আল আনসারী ঘরে ঢুকালেন। ঘরে ঢুকিয়ে তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 3 বার সালাম দিয়েছিলেন। এই দেখেন আমার দরজা পার হওয়ার সাথে সাথে একটি আমি গর্ত খুঁড়েছি, যেই গর্তের মধ্যে আমি এতক্ষণ ঢুকেছিলাম। ওগো নবী, আমি সেখানে ছিলাম, উলঙ্গ অবস্থায় ছিলাম, আমার শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না। ওগো নবী, আমার শরীরের মধ্যে এখন যে কাপড়টি দেখছেন, আমার পুরো পরিবারের মধ্যে একটি মাত্র কাপড় রয়েছে। আল্লাহু আকবার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনি যখন আমাকে সালাম দিলেন আমি এই গর্তের মধ্যে ছিলাম, আমার স্ত্রী নামাজ আদায় করছিলেন। ওগো নবী, যেদিন থেকে আপনি আমাদেরকে নামাজের কথা শুনিয়েছিলেন, আমি আমার স্ত্রীকে এসে বললাম, ও আমার স্ত্রী, নবীজি বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহু আকবার। নবীজি বললেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই জন্য আমার স্ত্রী সব সময় জান্নাতের নেশায় নামাজ আদায় করার জন্য সব সময় অপেক্ষায় থাকতো। ওগো নবী, আমি মসজিদে যেতাম, সবার শেষে যেতাম, আমি মসজিদে যেতাম, আমার স্ত্রী এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকতো, কোনো কাপড় চোপড় ছাড়া।
ওগো নবী, আমি যখন আপনি সালাম ফিরাতেন তখন আমি আবার দৌড় দিয়ে আসতাম, আসার পরে আমি গর্তের মধ্যে ঢুকে যেতাম, আর এই কাপড়খানা আমার স্ত্রীকে দিয়ে দিতাম, সেই কাপড় পরে সে নামাজ আদায় করতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার স্ত্রী এতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করছিলেন ওগো নবী, আমি গর্তের মধ্যে ছিলাম, এই জন্য আমি কি করতে পারি না, আমি আপনার সালামের উত্তর দিতে পারি নাই। ওগো নবী, আমাকে মাফ করে দিন। ওগো নবী, আমার তো সামর্থ্য নেই, আমার কোনো সামর্থ্য নেই আর একটু কাপড় কেনার মতো। এখন আমার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ রংমহলের মধ্যে এমন কোন গরিব মানুষ আছে নাকি যার কিনা একের অধিক কাপড় চোপড় নাই? আছে? এমন আছে? এমন আছে? আব্দুল্লাহ আল আনসারীর মতো এমন আছে? আল্লাহু আকবার কাবীরা। তাহলে আমাকে বলেন, নামাজ আমরা পড়ি, নামাজ আমরা আদায় করছি তো? করছি? কয়জন করছি? আজকে ইশারের নামাজে মসজিদ ফুটছিল না? মসজিদ পুরোপুরি হয়েছিল? জুমার সময় তো পুরোপুরি হয়ে যায় মনে হয়, তাই না? জুমার সময় পুরোপুরি হয়ে যায় না? হয়ে যায় না? হয়ে যায়। কিন্তু আমাদের অন্যান্য ওয়াক্তের মধ্যে এই অবস্থা কেন? আমরা তো আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের এত কাপড় চোপড়ের সংকট আছে? আছে? আরো জোরে বলেন, আছে? নাই। তারপরেও আমাদের এই অবস্থা। একটাবার চিন্তা করেন প্রিয় ভাইয়েরা, কখন আপনাদের সময় হবে, কখন আপনার ঘুম ভাঙবে, কখন আপনি মসজিদে যাবেন, কখন আপনি মসজিদে গিয়ে আল্লাহর দরবারে তওবা করবেন? যখন আপনি মারা যাবেন তখন মনে হয় আপনার ঘুম ভাঙার চান্স আছে। চান্স আছে? মারা যাওয়ার পরে ঘুম ভাঙার চান্স আছে? ভাইয়েরা মনে হয় অন্যদিকে অন্য মনস্ক আছেন। আপনি মারা গেলে আপনার ঘুম আর ভাঙার চান্স আছে? আপনি রাতে ঘুমালেন, ঘুমানোর পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনার রূহ কবজ করলো, কিন্তু দেখবেন পরের দিন সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন না, পরিবারের সবাই সন্দেহ করবে, বারবার ডাকাডাকি করবে, কিন্তু আপনার কোনো নড়াচড়া নাই, কারণ আপনি আর দুনিয়ার জমিনে আপনার বডিটাই আছে কিন্তু আপনি নাই। ঠিক কিনা বলেন? কিন্তু এমন একটা পরিস্থিতিতে যখন বারবার ডাকা দিবে, তখন তখন আপনার কোনো সারা শব্দ পাবে না, তখন একটা সময় এসে আপনারকে মৃত বলে ঘোষণা করা হবে, মসজিদের মাইকে আপনার নাম ঘোষণা করা হবে। আহারে কেমন একটি অবস্থা হয়ে যাবে সেদিন, যদি বেনামাজি অবস্থায় মারা যান, কেমন অবস্থা হবে সেদিন যদি আপনি হেডফোনটা কানের মধ্যে দিয়ে, আপনি যুবক মানুষ, হিন্দি গান চলতে চলতে আপনি মারা গিয়েছেন। ঠিক কিনা বলেন না? এমন একটা পরিস্থিতি আমাদের এখন, যেই পরিস্থিতিতে আমাদের এমন যে কোনো সময় কি হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। আহারে মৃত্যু এখন কোনো কিছু মানছে না, এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। কত তাড়াহুড়ো করে কেমন জানি মানুষজন মারা যাচ্ছে, হায়াত জানি কেমন জানি কমে এসেছে। ঠিক কিনা বলেন না? আগেকার মানুষের মতো এখন আর মানুষের হায়াত নাই, মানুষজন তাড়াতাড়ি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, আপনার এখনো সময় হয় নাই, আপনি এখনো আড্ডাবাজিতে ব্যস্ত, আপনার এখনো সময় হয় নাই, কোরআন থেকে আপনি কিছু শুনছেন না, আপনার এখনো সময় হয় নাই, রাসূলের হাদিস সম্পর্কে আপনি কিছু জানছেন না, আপনার এখনো সময় হয় নাই, আপনি এখনো আলেমদের সোহবতে যাচ্ছেন না, আপনার এখনো সময় হয় নাই, আপনি এখনো মসজিদে যাচ্ছেন না, আপনার এখনো সময় হয় নাই, আপনি নামাজ আদায় করছেন না, আপনার এখনো সময় হয় নাই মুয়াজ্জিন সাহেবের হাইয়া আলাস সালার সুরে আপনি তালে তালে মসজিদে যাচ্ছেন না। কখন আপনার সময় হবে আপনি নিজেকে একটু প্রশ্ন করেন। যদি আপনার ঘুম যদি চিরকালের জন্য, আপনার যদি চিরকালের জন্য যদি আপনি ঘুমিয়ে যান, সেই দিন যদি আপনার যদি চিরকালের জন্য যদি আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেয়া হয়, সেদিন আপনি আফসোস করবেন, কিন্তু কোনো লাভ হবে? লাভ আছে? এই জন্য আমাদের কেউ আব্দুল্লাহ আল আনসারীর মতো হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, নামাজ আমরা আদায় করি না কেন? রিজিকের জন্য? রিজিকের জন্য? ইনকাম করার জন্য না? টাকা পয়সা ইনকাম করার জন্য আমাদের সময় তো নাই। ঠিক কিনা বলেন না?
আমাদের সময় নাই বিধায় আমরা নামাজ আদায় করি না, বেশিরভাগ তো এমনই, সময় নাই নামাজ আদায় করবো, নামাজ আদায় করবো না। আচ্ছা বলেন তো, আপনার রিজিকের ব্যবস্থার মালিক কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। আপনি এটা বিশ্বাস করেন, জানেন? আমার মনে হয় এখানে এমন কেউ জানে না, এমন কেউ জানে না যে এটা বিশ্বাস করবে না বলে, এটা অস্বীকার করবে বলে আমার মনে হয় এখানে কেউ নাই। আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে না, এটা কেউ অস্বীকার করেন? 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 রিজিকের ফয়সালার মালিক কে? এটা কি অস্বীকার করেন? আরো জোরে বলেন, অস্বীকার করেন? স্বীকার করেন। রিজিকের ফয়সালার মালিক আল্লাহ, হায়াতের মালিক কে? এটাও বিশ্বাস করেন। নামাজ আদায় করার মাধ্যমে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, এটা বিশ্বাস করেন? আরো জোরে বলেন না, বিশ্বাস করেন? তো বিশ্বাস করলে তো আমরা কি করছি তাহলে? আপনি নামাজ বিশ্বাস করলেন, নামাজের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন এটা বিশ্বাস করেন, নামাজের মাধ্যমে আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে এটা বিশ্বাস করেন, নামাজের মাধ্যমে আপনার জীবন চরিত্র চেঞ্জ হয়ে যাবে এটা আপনি বিশ্বাস করেন, নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছাকাছি যাবেন আপনি এটা বিশ্বাস করেন, নামাজের মাধ্যমে আপনার সমাজ চেঞ্জ হয়ে যাবে আপনি এটা বিশ্বাস করেন, নামাজের মাধ্যমে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন এটা বিশ্বাস করেন, নামাজের মাধ্যমে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন এটা বিশ্বাস করেন। কিন্তু আপনি এমন এক ব্যক্তিত্ব সব বিশ্বাস করে, সব জেনে বুঝে আল্লাহর সাথে আপনি রীতিমতো গাদ্দারি করে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? নামাজ তো আপনি আদায় করেন না, সব তো আপনি জানেন, সবটা আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি আল্লাহর সাথে গাদ্দারি করছেন। গাদ্দারি করছেন না? আপনাকে আপনার আব্বা ডাকছে, আপনাকে আপনার আব্বা ডাকছে, আপনি ছোট, আপনার আব্বা আপনাকে ডাকছে, তা আপনি আপনার আব্বার ডাকে আপনি কি করলেন না, একটু সাড়াও দিলেন না, শুনেও না শোনার ভান করে আপনি চলে গেলেন। শুনছেন কিন্তু শুনেন নাই, এরা ভান করে চলে গেলেন। এখন আপনার আব্বা আপনাকে রাখবে না শাস্তি দিবে? আরো জোরে বলেন না, কি দিবে? শাস্তি দিবে না? অবশ্যই দিবে। কারণ আপনি আপনার বাবার সাথে কি করেছেন? বেয়াদবি করেছেন। একটাবার চিন্তা করেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, একটাবার চিন্তা করেন যে রব আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, রিজিকের ফয়সালা করেছেন, যে রব আপনাকে কাপড় চোপড় দিয়েছেন, ঘর বাড়ি দিয়েছেন, সেই রবের দরবারে গিয়ে আপনি রবের কাছে চাচ্ছেন না, সেই রবের কাছে গিয়ে আপনি আপনার গুনাহের কথা স্বীকার করছেন না, সেই রবের কাছে গিয়ে আপনি আল্লাহর কাছে, সেই রবের কাছে আপনি কি করছেন না? তওবা করছেন না। আপনি মনে করছেন আপনি এমনি পার পেয়ে যাবেন, তওবা করবেন না আপনি পার পেয়ে যাবেন। আমার তো মনে হয় এরকম, আমরা তওবা না করে নামাজে না গিয়ে বেনামাজি হিসেবে মৃত্যুবরণ করার পরে আমাদের সাথে কয়েকটা বিষয় হয়, আমাদের সাথে কয়েকটা বিষয় হয়। একটা কথা মনে রাখবেন, নামাজি যারা তাদের জানাজায় নামাজের সংখ্যাও বেশি হয়, ঠিক কিনা বলেন না? নামাজি যারা তাদের জানাজায় নামাজিদের সংখ্যা কি হয়? আরো জোরে বলেন না, বেশি হয় কি হয় না? কারণ নামাজিরাই তার বন্ধু, ঠিক কিনা বলেন? নামাজিরা তার বন্ধু, নামাজে গিয়ে তার বন্ধুর জন্য বেশি করে দোয়া করবে। কিন্তু যে ব্যক্তিত্বটা মসজিদে যায় না, শুক্রবারে গিয়ে কুক করে দেখে আসে, আবার কি করে শুক্রবার বাদ শুক্রবার চলে গিয়েছে, সারা সপ্তাহ সে হেলায় খেলায় দিন কাটিয়ে দিয়েছে। মনে রাখবেন, মনে রাখবেন, তার জানাজার মধ্যে মানুষ যাবে কিন্তু মসজিদে এসে তার জন্য দোয়া কেউ করবে? করবে? আরো জোরে বলেন না, করবে? করবে না। আরেকটি পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। আরেকটি পয়েন্ট হচ্ছে, আমাদের রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যেই সময়টাতে সন্তানেরা সন্তানেরা বউকে খুশি করার জন্য মা বাবার সাথে বেয়াদবি করবে, ঠিক কিনা বলেন? বউকে খুশি করার জন্য মা বাবার সাথে কি করবে? আরো জোরে বলেন না, কি করবে? বেয়াদবি করবে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটার পরিণতি কি শুনবেন? এটার পরিণতি শুনবেন? একটা ঘটনা বলেই শুনে শেষ করে দিচ্ছি। বিখ্যাত সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকা একজন ব্যক্তিত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি নামাজ আদায় করতেন। হঠাৎ একদিন তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। হঠাৎ একদিন তার যায় যায় অবস্থা, সাহাবীগণ আসলেন। আসার পরে তার সাথীগণ এসে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে টুকটাক কথা বলার চেষ্টা করছেন। তিনি টুকটাক কথাও বলছেন। এরপরে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বন্ধুরা বারবার কালিমার তালকিন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু টুকটাক কথা বলতে পারলেও আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমার তালকিন বের হচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন, কালিমার তালকিন বের হচ্ছে না। এরপরে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার চেষ্টা করছেন, কিন্তু তিনি মুখ দিয়ে বলতে পারছেন না, কারণ তার মুখের মধ্যে কালিমার তালকিন আসছে না। এরপরে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সামনে আসলেন, সাহাবাদেরকে বললেন, হে সাহাবাগণ, নবীজিকে যদি একটু ডেকে পাঠাতেন তাহলে তিনি একটু দেখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার কথা শুনে তিনি দৌড়ে আসলেন। দেখলেন আলকমার টুকটাক কথা বলতে পারলেও তার মুখ দিয়ে কালিমার তালকিন বের হচ্ছে না, কালিমা নসিব হচ্ছে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকমারকে জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা আছে নাকি? আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিলেন যে আমার মা বেঁচে আছেন, আমার বাবা নাই। আমার বাবা ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ওগো নবী। আমার মা দুনিয়ার জমিনে আছেন। এরপরে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইশারা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে পাঠালেন। সাহাবাকে বললেন, ও সাহাবী, আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে যাও। আমার সাহাবার মায়ের কাছে গিয়ে তাকে আমার সালাম দাও। তার যদি কষ্ট হয় তাহলে আমি চলে যাব, তার যদি ইচ্ছে হয় সে আসতে পারে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবাগণ গেলেন আলকমার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বললেন, ওগো মা, নবীজি আপনাকে সালাম পাঠিয়েছেন। নবীজি বলেছেন আপনার যদি কষ্ট হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন। আর আপনি যদি কষ্ট করে যদি যেতে পারেন তাহলে আপনাকে যেতে বলেছেন, আপনাকে সালাম পাঠিয়েছেন। আলকমারের মা তিনি চিন্তা করলেন যে এই সুযোগ তো আমি জীবনে পাবো না। আমার এই গরিবের বাড়িতে আমি আমার নবীকে আমি দেখতে পাবো, এটা আমার পরম সৌভাগ্য। দৌড়ে চলে গেলেন নবীজির কাছে। নিজের সন্তান সেখানে শয্যাশায়ী আলকমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। এরপরে নবীজিকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নেওয়ার পরে তার মাকে বললেন, হে মা, আপনার সন্তান তো আলকমার এখানে শয্যাশায়ী হয়ে আছে, আপনার কোনো মনে কষ্ট আছে কিনা? সে কেমন ব্যক্তিত্ব? এরপরে আলকমারের মা তখন বললেন, ওগো নবী, আমার সন্তান আলকমার খুব ভালো। কেউ যদি তার কাছে যদি কোনো সাহায্য চাই, অপরন্ত ভালোবাসা দিয়ে সে সাহায্য করে, দান খয়রাত করে, নামাজ আদায় করে, নামাজ মিস দেয় না। ওগো নবী, তার ব্যাপারে আমার ওইদিকে কোনো কি নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু ওগো নবী, আমি যখন আমার সন্তানকে বিবাহ করালাম, বিবাহের পরে আমার সন্তান আমাকে ভুলে যায়, আমার উপরে তার ওয়াইফকে বেশি প্রাধান্য দেয়, আমার কথার উপরে তার ওয়াইফের কথাকে বেশি প্রাধান্য দেয়, আমার কথাকে মূল্যায়ন করে না। ওগো নবী, এই ক্ষেত্রে আমার সন্তানের উপরে আমার খুব মনে কষ্ট রয়েছে, আমি তাকে মাফ করতে পারবো না। আপনাদের সাথে অনেক সময় ঘটনা ঘটে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি তাকে মাফ করবেন নাকি? আলকমারের মা বললেন, ওগো নবী, আমি তাকে মাফ করতে পারবো না, কারণ অনেক কষ্ট পেয়েছে। এরপরে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যাও, তোমরা গিয়ে কিছু লাকড়ি নিয়ে আসো।
আলকমারের মা অবাক হয়ে গেলেন, বললেন, ওগো নবী, আমাকে বলে দিন কেন আপনি লাকড়ি আনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকমারের মা, তাহলে শুনে নাও, লাকড়ি আনা হচ্ছে এই জন্য তোমার সন্তান আলকমারকে এখানে আমি জ্বালিয়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন। তোমার সন্তানকে আলকমারকে কি করব? জ্বালিয়ে দিব। এরপরে আলকমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এই কথা যখন শুনলেন, তখন বললেন, ওগো নবী, জ্বালিয়ে দিবেন কেন, আমাকে যদি একটু বলতেন। নবী বললেন, ওগো আলকমারের মা, তাহলে শুনে নাও, দুনিয়ার আগুন তো সামান্য, কিয়ামতের ময়দানে সে দাঁড়াতে পারবে না, কারণ সে তোমার সাথে, আপনার সাথে বেয়াদবি করেছে, আপনার মনে কষ্ট দিয়েছে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের চমৎকার ভাবে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। সুতরাং আপনাকে আমাকে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের পরে দুনিয়ার জমিনে যদি কারো অবস্থান থাকে, সেটা হচ্ছে আপনার মা বাবা, ঠিক কিনা? তখন আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি বললেন, ওগো নবী, আমি তো সহ্য করতে পারবো না, আমার সন্তানকে যদি আমার চোখের সামনে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আমি মা সেটা সহ্য করতে পারবো না। ওগো নবী, আমি সেটা সহ্য করতে পারবো না। ওগো নবী, যেই সন্তানকে আমি জন্ম দিয়েছি, যে সন্তানকে আমি গর্ভে ধারণ করেছিলাম, যে সন্তান কিনা আমার গর্ভে ছিল 10 মাস 10 দিন, আমাকে কত কষ্ট দিয়েছে, কিন্তু গর্ভপাত হচ্ছিল, ওগো নবী, তখন মনে হয়েছিল আমার মানিকটা যদি সুস্থ শরীরে যদি দুনিয়ার জমিনে আসতে পারে। আলকমারের মা তখন বললেন, ওগো নবী, আমি আমার সন্তানকে ভালো জায়গায় সব সময় রেখেছি। যখন সন্তান রাতের রজনীতে, রাতের গভীরে যখন সে প্রস্রাব করে দিত, প্রস্রাবের জায়গায় আমি থাকতাম, ওগো নবী, ভালো জায়গায় আমার সন্তানকে দিয়ে দিতাম। ওগো নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, ঠিক কিনা? সবাই বলেন, মা কেন এত দাবি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, ঠিক কিনা? এবার আসেন, আরেকটা ছোট্ট পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, কারণ আমার সময় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আরেকটা বিষয় হচ্ছে বাবা। যেই বাবার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে, যেই জামানার মধ্যে মানুষজন বাহিরের মানুষজনের সাথে খুব চমৎকার আচরণ করবে, বাহিরের বন্ধু বান্ধবের সাথে খুব চমৎকার আচরণ করবে, কিন্তু বাবার সাথে খারাপ বিহেভ করবে, খারাপ আচরণ করবে, ঠিক কিনা বলেন? আছে না নাই? এখানে আছে? আছে না নাই? বলেন না। আছে, অনেক আছে, কিন্তু তারা জানে না এই বাবা তাকে বড় করার জন্য নিজে না খেয়ে তাকে ভালো খাইয়েছে, ঠিক কিনা বলেন? নিজে ভালো কিছু না পড়ে সন্তানকে পড়িয়েছে, নিজে ভালোভাবে চলাফেরা না করে সন্তানকে ভালোভাবে চলাফেরা করিয়েছে, সন্তানের আবদার মিটিয়েছে, নিজে ভালো করে একটা মোবাইল চালা যায়, কিন্তু সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন চালানোর জন্য ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন না? কত কষ্ট করেছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে পড়াশোনা করেছি। যখন যেভাবে করে বাবার কাছে ফোন দিয়েছি, রাতের বেলা ফোন দিয়েছি, বাবা আমার কালকে সকালে টাকা লাগবে, সেমিস্টার ফি লাগবে। বাবা বলছে এতগুলো টাকা আমি এখন একসাথে কোথায় দিব, তবু আমি দেখছি।
কিন্তু না করেনি, ঠিক কিনা বলেন? কোনো বাবা কখনো তার সন্তানকে নিরাশ করে না, নিজে সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করার মাধ্যমে সন্তানের আশা এবং চাওয়াগুলোকে পূরণ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সন্তানদের একটা বড় সমস্যা রয়েছে, কিছু কিছু সন্তান বুঝলেও বেশিরভাগ বর্তমানকার যুব সমাজ এবং সন্তানরা বুঝতে চায় না। আইফোন নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তার বাইক লাগ জীবন সে তো দৈনিক সংগ্রামী, সে যে সংগ্রামী, থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব। সবাই বলেন বাবা 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 বাবা। ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি। ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি। সংসার সন্তান নিয়ে যে জীবন সংগ্রাম করে যায় যারা জীবন, হেরে যেতে পারে সবে সে তো হারে না, ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা। আল্লাহ তাআলা আমাদের বাবাদেরকে মাদেরকে নেক হায়াত দান করুন, পড়ি আমিন। যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন তাদেরকে জান্নাত নসিব করুন, পড়ি আমিন। এজন্য আল্লাহ তাআলা একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবং আমরা আজকে যতটুকু পর্যন্ত আলোচনা করেছি, আমরা আজকে যা আলোচনা করেছি তা কি কি করেছি একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। ফিতনা শব্দের অর্থ কি ছিল ভুলে গেছেন? যাচাই করা। ফিতনা শব্দের অর্থ কি ছিল? যাচাই করা, পরখ করা। ভুলে গেছেন? পরীক্ষা করা। এরপরে আমরা জেনেছিলাম ফিতনা কাকে বলে। এরপরে আমরা জেনেছি যে কয়েকটা ফিতনার ব্যাপারে। একটা হচ্ছে আমরা ভাই ভাই লড়াই করব, দলে দলে লড়াই করব, মুসলিম মুসলিম লড়াই করব, দল মত নির্বিশেষে আমরা সবাই আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ঠিক কিনা বলেন? কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাতে ইসলামী, কে জাতীয় পার্টি, এত কিছু আমরা দেখব না। আমরা দেখব আল মুসলিম ও আকুল মুসলিম, একজন মুসলমান অন্যজন মুসলমানের কি, আরো জোরে বলেন, একজন মুসলমান অন্য মুসলমানের কি। এবং সমাজের মধ্য থেকে সকল রকম অপরাধকে আমরা কি করে দিব, না করে দিব ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বরে আমরা জেনেছি আমরা নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আল কমার, আমরা হযরত আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজকে আমরা গুরুত্ব সহকারে দেখব ইনশাআল্লাহ। এরপরে আমরা সর্বশেষ যেটা জেনেছি, আমরা আমাদের মা বাবাকে কারো থেকে বেশি প্রাধান্য দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সমাজের মধ্যে, ঘরের মধ্যে আমরা সুখ আনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।